বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ চিরা দিয়ে স্ন্যাক ব্রেকফাস্ট তৈরি করব। সকালের নাস্তা বিকালের নাস্তা হিসেবে দুর্দান্ত হবে। এমনকি বাচ্চাদের টিফিনে এই চিরার নাস্তা দিলে বাচ্চারা চেটে পুটে খেয়ে বাটি পরিষ্কার করে নিয়ে আসবে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিরা খুব পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর চিরার গায়ে একটু পানি নেই, সব পানিটুকুন শুকিয়ে নিয়েছে। এই চিরা এবার আমি ব্লেন্ডার জারের ভিতর দিয়ে দিচ্ছি। শুকনা চিরা তো আর ব্লেন্ড করলে চারি লেগে যাবে, এঁটে যাবে, তাই এখানে পানি অথবা দুধ ব্যবহার করতে পারেন। দুধ দিলে বেশি টেস্ট হবে, তাই আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দেবো। এখন হাফ দিচ্ছি, পরে আবার হাফ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, স্বাদ মতন লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো হাফ কাপ দুধ দেওয়ার কারণে এখানে পানি দিতে পারেন। খুবই এঁটে ধরছে বেটারটা। এখানে আরও হাফ কাপ পানি অথবা দুধ অ্যাড করতে হবে। তো তার আগে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি। এখানে 1 কাপ চিরা দিয়েছি, চিরার সঙ্গে হাফ কাপ সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে বাকি হাফ কাপ দুধ আমি এখানে অ্যাড করছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধের পরিবর্তে আপনারা বারে বলছি এখানে পানি দিতে পারবেন। দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর মিহি একটা ব্যাটার হয়েছে। সফট হবে পিঠাটা, খুবই সুন্দর হবে, কারণ ব্যাটারটাই সুন্দর হয়েছে। মিহি একটা ব্যাটার হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ বিট হয়ে গেছে। বিটির পরেই আমি বেকিং পাউডার দিচ্ছি, এই কারণে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই যে আমার ঘরে থাকা যত রকমের বাটি ঘটি ছোট বাটি ঘটি আছে সব এক জায়গায় করেছি। আপনাদেরও ছোটোখাটো যত বাটি ঘটি আছে সব এক জায়গায় করবেন, বড়টা নেবেন না, কারণ এই রেসিপির জন্য ছোট বাটিগুলাই পারফেক্ট। তাই আমি ছোট যত বাটি ঘটি আছে সব এক জায়গায় করেছি। করিয়ে এখানে প্রতিটা বাটির ভিতরে আমি 1 ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য শেয়ারের কাজ করবে। সব বাটি দিয়ে তেল দেওয়া হয়ে গেছে, এবার একটু ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে। একে সব বাটিগুলো আমি রাইস কুকারে স্ট্যান্ডারে সাজিয়ে নিয়েছি। এতে করে আমি যখন বেটার দেবো, বেটারগুলো একটু অপচয় হবে না এবং জায়গাগুলো নষ্ট হবে না, পরিষ্কার থাকবে। এই যে বেটার নিয়েছি, বেটারটা দেখুন কতটা ঘন হয়েছে। এমন ঘন অবস্থায় করে নিতে হবে। আমি 1 চামচ করে সব বাটিতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর 1 চামচ করে দিচ্ছি, তাইলে বাটির পরিমাণটা কতটুকু বুঝতেই পাচ্ছেন। এতটুকু বাটি দেবেন। প্রতিটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওইদিকে আমি রাইস কুকারে পাত্রে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নেব। ওইদিকে ফুটানো হচ্ছে পানি, ফুটে গেছে পানি, দেখতে পাচ্ছেন পানি ফুটে গেছে। এবার সাজানো রাইস কুকারে স্ট্যান্ডারটা রাইস কুকারের উপরে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন এবার পিঠাগুলা ফুলে, দেখতে পাচ্ছেন ফুলে উঁচা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলা দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। আমার হয়ে গেছে পিঠা। এই পিঠা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত উঠাতে যাবেন না। গরম উঠাতে গেলে ভেঙে যাবে, পিঠা ভালো হবে না। পিঠা এতটাই দুর্দান্ত টেস্ট হয়েছে, আমার পুরো পিঠা উঠাতে দিচ্ছে না। বাচ্চারা উঠানোর আগে ঠান্ডা হতে দিচ্ছে না, গরম থাকা অবস্থায় এই যে উঠিয়ে নিচ্ছি। গরম ওঠার কারণে এরকম কিন্তু ছেঁদা হয়েছে, কিন্তু পুরোটাই যখন ঠান্ডা হয়ে যাবে এই পিঠা সুন্দরভাবে উঠে যাবে।